মাথার মগজ গলে গলে পড়ে। আল্লাহ আমি নবী হইয়া বরদাস্ত করতে পারি না, নবী হইয়া সহ্য করতে পারি না, আপনি রহমান হইয়া কেমনে সহ্য করেন? আল্লাহর কুদরতি পায় নবী কান্না শুরু করে দিবে, এত কান্না নবী শুরু করবে। আল্লাহ তখন ডাক দিয়া বলবে, হাবিব দুনিয়ায় বড় কাঁদছেন আপনি, আজকে আপনার কান্নার জায়গা নয়, আমি আপনারে খুশি করব। দুনিয়াতেই সুসংবাদ জানাইছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন যতক্ষণ না পর্যন্ত আপনি খুশি না হবেন আমি আল্লাহ আপনাকে দিতেই থাকবো। জোরে জোরে কোন সুবহান। খুশি করবেন গো, আমারে কেমনে খুশি করবেন? আমার গুনাহগার উম্মত যদি জাহান্নামে যায়, আমার গুনাহগার উম্মত যদি জাহান্নামের আগুনে জ্বলে, আমি নবীর আপনি খুশি করতে পারবেন না। যতক্ষণ না পর্যন্ত উম্মতের ফয়সালা না হবে, ততক্ষণ পর্যন্ত আমি নবী খুশি হব না। আল্লাহ তখন ঘোষণা দিবে, নবী মাথা মুবারক ওঠান, আর কেন্দেন না, মাথা মুবারক তোলেন। আমি আল্লাহ ওয়াদা দিলাম, যারে খুশি তারে লইয়া আপনি জান্নাতে যান। এই জমিন তোমার কি হয়ে গেল? জমিন তোমার কি হয়ে গেল? তোমার ভিতর থেকে সব সম্পদ কেন তুমি বাহির করে দিচ্ছ? সব বাহির হয়ে যাবে। মানুষ আফসোস করতে থাকে, হায় আফসোস, আজকে জাহান্নামের আগুনে জ্বলবে সম্পদের জন্য। হায় আফসোস, কত বাড়িতে আমি ডাকাতি করলাম, কত দোকানে ছাদা তুললাম, কত টেন্ডারবাজি করলাম, কত মানুষের হক আমি নষ্ট করলাম। আজকে জমিন এই সম্পদ আমার সামনে বাহির করে দিল। ফাকালাল ইনসানু মা লাহা, আর মানুষ বলবে জমিন তোমার কি হইছে? তখন আল্লাহ বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন সংবাদ পেশ করবে। আল্লাহ বলেন জমিনের জবান আমি আল্লাহ খুলে দিব। চিৎকার দিয়া কোন সুবহান। এই যুবক ভাইরা, জমিন কথা বলবে। আশ্চর্য ব্যাপার, জমিনকে আল্লাহ কথা বলার যোগ্যতা দিবে রে। কেমনে বাঁচবেন? বাঁচার কোনো সুযোগ নাই গো, বাঁচার কোনো সুযোগ নাই। কারণ জমিনকে আল্লাহ কথা বলার সুযোগ দিবে। জমিন কথা বলবে, কি বলবে জানেন? জমিন কথা বলবে। আল্লাহ বলেন ইন্না রাব্বাকা আওহা লাহা, কারণ তোমার রব জমিনকে আদেশ করছে। জমিন এমনি এমনি কথা বলে না। মানুষ বলবে জমিন তোমার কি হয়ে গেল? কথা জীবন, তুমি কেমনে কথা বলো? আল্লাহ বলেন বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন এমনি এমনি কথা বলে না, জমিন এমনি এমনি কথা বলে না। জমিনকে অর্ডার দিছে তিনি কে? আরো জোরে ইমানের আওয়াজে বলুন কে? জমিন কথা বলবে গো। আমার মালিক বলে আমি জমিন রে অর্ডার দিছি, তাই জমিন কথা বলে। কি বলে? জমিন কয় আল্লাহ এই জায়গায় দাঁড়াইয়া চাঁদাবাজি করছিল, আল্লাহ এই জায়গায় দাঁড়াইয়া জেনা ব্যভিচার করছিল। হ্যাঁ মালিক, আমার উপরে দাঁড়াইয়া আপনার নাফরমানি করছে। আল্লাহ আমার জমিনে দাঁড়াইয়া আল্লাহ আপনার নাফরমানি করছে। আপনার অর্ডার পাই নাই, না হয় সেদিন আমি তারে গ্রাস করতাম। আপনারা কি মনে করেন? জমিনের উপর দিয়ে আমরা হাঁটি, জমিনের উপর দিয়ে অপরাধ করি, জমিন আমরা ধরে না কেন জানেন? মালিক অর্ডার দেয় নাই। মালিক যদি অর্ডার দিত, তাহলে জমিনের উপরে দাঁড়াইয়া যেই পরিমাণ অন্যায় অপরাধ আমরা করি, মাটি ধৈর্য ধারণ করতেছে। আল্লাহ বলছে জমিন ধৈর্য ধরো, তাই জমিন ধৈর্য ধরছে। না হয় জাগাতেই জমিন আমাদেরকে গ্রাস করে। আল্লাহ বলে সেদিন বিআন্না রাব্বাকা আওহা লাহা, সেদিন আমি আল্লাহ জমিনকে বলবো জমিন কথা বল।
من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله العظيم। এই সূরাটা কমপ্লিট আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি। সূরাটার নাম হইল ভূমিকম্প। বলুন সূরাটার নাম কি? বাংলা অর্থ হইল ভূমিকম্পের সূরা, আর সূরাটার নাম হলো সূরা জিলজাল। এর অর্থ হইল ভূমিকম্প। বোঝা গেল এই সূরার ভিতরে একটা ভূমিকম্প আছে, কথা কয় না? ভূমিকম্পের সূরা। তাহলে আমরা আজকে আলোচনা করব ভূমিকম্প নিয়ে। শুনতে রাজি আছি? ভূমিকম্পের সূরা। এই বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আল্লাহ একদিন ঘটায়া দিবে। বিশ্বাস হয়নি? হয়েও আপনারা কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার লোক, এটা জানেননি? হ্যাঁ, আওয়াজ কিন্তু ময়মনসিংহ এর হইতেছে। মেহরবানি করে আপনারা যে ব্রাহ্মণবাড়িয়ার লোক, এটা একটু দেখাই দিতেইব। খালি ঠেড়া মেডা লইয়া বাইরে দেখাই লইতো না। আপনারা যে বিপ্লবী লোক, আওয়াজ দিতে পারেন, এটা বুঝাই দিতেইব। আর নাইলে আমি বুঝবো যে আমি ময়মনসিংহে ওয়াজ করতেছি। ময়মনসিংহে আমার প্রচুর ওয়াজ, ওখানকার মানুষ সরল বেশি। এরা যদি আওয়াজ দেন সুবহানাল্লাহ কোন কোনো ভাবই কইতে পারি না। আর বেশি জোরাজুরি করলে উত্তর দালা হুজুর আপনি কোয়ান, আমি কইতাম না, খুব বিরক্ত হয়। তাই আমরাও চিন্তা করি যে কোনো লাভ হইতো না, আমরার মতো আমরা ওয়াজ করি। কিন্তু ব্রাহ্মণবাড়িয়া তো এটা বিপ্লবী, আওয়াজের জন্ম আপনারা দিচ্ছেন। তখন আপনারা যদি আওয়াজ না দেন তা আমরা আওয়াজ দিব কেমনে? রাজি আছে তো ইনশাআল্লাহ? এই এখন বোঝা যায় ট্যাঙ্ক কাটতে বেড়ান মিছিল করে বাবারে বাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারা আওয়াজ দিতে হবে। আসুন, এই সূরাটা কোরআনের 30 পাড়ায় এবং সূরাটা নাম্বারের দিক দিয়ে 99 নাম্বার সূরা। এই সূরাটার নাম হলো সূরা জিলজাল। এই সূরাটির নামের অর্থ হলো ভূমিকম্প। তাহলে ভূমিকম্প হবে। প্রত্যেকটা মানুষের উপরে একটা ভূমিকম্প হবে, একটা বড় একটা ছোট। কিয়ামত কয় প্রকার? 2 প্রকার। বলুন কিয়ামত কয় প্রকার? একটা কিয়ামতে কুবরা, একটা কিয়ামতে সুগরা, মানে বড় একটা ছোট। একটা কিয়ামত হলো যার যার ব্যক্তিগত কিয়ামত, আরেকটা কিয়ামত হলো সমষ্টিগত কিয়ামত। একটা ব্যক্তিগত আর একটা সমষ্টিগত। আমরা আলোচনা করব ব্যক্তিগতটা না, আমরা সমষ্টিগত কিয়ামতের আলোচনা করব ইনশাআল্লাহ। কিয়ামত হবে যে, এতে কোনো সন্দেহ আছে? এই বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আল্লাহ ঘটায়া দিবে, এতে কোনো সন্দেহ নাই। আর এই পৃথিবীটা একটা বৃদ্ধ হয়ে গেছে, পৃথিবীর অনেক বয়স হয়েছে। কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হলো সমস্ত নবীকুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করাটাই হলো কিয়ামতের আলামত। কারণ রাসূল চলে আসছে, সমস্ত নবী রাসূলগণের দরজা বন্ধ, শেষ নবী চলে আসছে। তার মানে রাসূল কিয়ামতের একটা আলামত, চলে আসছে উনি। এরপরে যেই সমস্ত আলামত গুলা বলা হয়েছে,
আমরা তো আলামতের উদ্দেশ্যে ওয়াজ করব না, এরপরও দুই একটা কথা। সমাজের মধ্যে যা যা ঘটবে রাসূল তো বইলা গেছে, আর আমরা যা অ্যানালাইজ করছি, আমরা যা গবেষণা করতেছি, এর দ্বারায় বোঝা গেল মোটামুটি সব ঘুরতে যাওয়ার পথে। এক দুইটা বাকি রয়েছে, এর মধ্যে একটা বাকি রয়েছে যে ইমাম মাহদি আসার বাকি রয়েছে। আরেকটা আলামত হলো বাইতুল মুকাদ্দাস, ওই যে যেটা নিয়ে যুদ্ধ হচ্ছে, এই মসজিদ মুসলমানের হাতে আবারও আসবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। এটা বিজয় হবে, এটা কিয়ামতের একটা আলামত। ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস আবার মুসলমানের হাতে আসবে, এটা কিয়ামতের একটা আলামত। এই বিষয় নিয়ে বেঈমানদের সাথে যুদ্ধ হবে, মুসলমানরা বিজয় লাভ করবে। ঘটনাক্রমে মুসলমান এবং খ্রিস্টান, এক সময় খ্রিস্টান আর মুসলমান একত্রিত হয়ে যুদ্ধ করবে, যুদ্ধ করে বাইতুল মুকাদ্দাস মুসলমানের হাতে আসবে। এখানে অংশগ্রহণ কিন্তু আপনার এই খ্রিস্টানরাও অংশগ্রহণ করবে। যখন মুসলমানদের হাতে চলে আসবে, তখন কোনো একটা নিউজে, টেলিভিশনের কোনো একটা নিউজে অথবা পত্রিকার কোনো হেডলাইনে ওই খ্রিস্টানরা প্রচুর ভাবে এটা প্রচার করবে। শোনো, মানে মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অথবা গণমাধ্যমের, এই কথা কয় কাটার, এই এটার বর করলিস, এটার উপরে এটার বর করছে, বর না করলে কথা কয় কাটে। মুসলমান এবং খ্রিস্টানরা যুদ্ধ করার পরে কি হবে? মুসলমান বিজয় হবে, ফিলিস্তিন এই বাইতুল মুকাদ্দাস মুসলমানের হাতে আসবে। খুব মনোযোগ দিয়ে শুনেন। আর এই গোড়াগাড়া ডেরে পিছনে নেন, মুরব্বীর আপনার সামনে বই কথা কয়, হুজুর কেন হুজুর মামা গোমা টুপি লাগাই হাতে কতক্ষণ ধরে ব্যাটকাইতেছে আমার সামনে বইয়া হাসাহাসি করে কা হোক ভাই সাহেব দুটার মাঝখানে আনে বর করতে যারার উপরে শয়তান ঢুকে কেমনে? মনোযোগ দিয়ে শোনেন, মনোযোগ দিয়ে শোনেন, আবারও বলছি। হয়তোবা আমরা থাকতেও পারি, নাও থাকতে পারি, কিন্তু ঘটবে হয়তোবা আমাদের ছেলেরা দেখতে পারে, খুব নিকটে একবার চলে আসছে তো, কেমন লক্ষণ ভালো দেখতেছি। যখন বিজয় হবে মুসলমানরা, তখন খ্রিস্টানরা এরা ঢালাও ভাবে এটা প্রচার করবে। মিডিয়াতে, টেলিভিশনে দেখবেন খালি নিউজ আসতেছে, ঘন ঘন পত্রিকার হেডলাইনে আসতেছে যে বাইতুল মুকাদ্দাস আমরা বাইবেল দিয়া বিজয় করছি। কথা বুঝতেছেন? যে বাইতুল মুকাদ্দাস বিজয় হয়েছে আমাদের কারণে, আমরা বিজয় করছি। তখন আবার কোন এক মুসলিম মিডিয়ার মাধ্যমে বক্তব্য দিবে, যেটা কখনো হতে পারে না, আমরা কোরআন দিয়ে বিজয় করছি। এই দুই বক্তব্য চলতে থাকবে, চলতে থাকবে, পাল্টা পাল্টি চলতে চলতে আর একটা যুদ্ধের মতো তৈরি হয়ে যাবে। তখন হইল কি? তখন গোটা বিশ্বের সব মুসলমানরা এক হয়ে যাবে, আর বিশ্বের সব বেঈমানরা এক হয়ে যাবে। শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। এখন কয় নম্বরের যুদ্ধ গেছে? দ্বিতীয়টা দেখছেন না? আমরা দেখছি না, হইতারি না, শুনছি। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে এই কেন্দ্র করে, মুসলমানকে নিয়ে। তখন যুদ্ধ হইব কি দিয়া? আপনারা টেডা লইয়া পারমাণবিক অস্ত্র শুরু হয়ে যাবো, এক একটা বোম মারবো, একটা দেশ শেষ করে লাগবো। শুরু হবে বিভিন্ন যাদের অস্ত্র আছে, এইভাবে শুরু হবে যুদ্ধ, বিশাল যুদ্ধ হইয়া এমন ভাবে পরাজিত হবে মুসলমানরা, যা অতীতে এত পরাজিত মুসলমান হয় নাই। নাউযুবিল্লাহ, ইন্না লিল্লাহ। মুসলমানরা কি হবে? পরাজিত হবে, মায়ের খাবে। লক্ষ লক্ষ, হাজার হাজার, কোটির দ্বার প্রান্তে মানুষ মারা যাবে। পরাজিত হবে মুসলমানরা সেই যুদ্ধে। বেঈমানরা সব তারা বিজয়ের পতাকা উড়াবে, মুসলমানরা পরাজিত হবে। এই পরাজিত যখন এমন ভাবে হবে, তখনই আল্লাহর পক্ষ থেকে যে ঘোষণা, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামবে। উনি যখন দুনিয়াতে আগমন করবে, আগমন করার পরে এটা এইভাবে না, এখন যেমন মিডিয়ার মাধ্যমে সব দেখি আমরা, তখন
বাংলাদেশে থেকেও বিভিন্ন জায়গা থেকেও ইমাম মাহদিরে দেখতে পারবো মিডিয়ার মাধ্যমে প্রকাশিত হবে ইমাম মাহদি। ইমাম মাহদি আসার পরে দেখবে মুসলমানের অবস্থা তো ভয়াবহ। ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আসার পরে তখন উনি একটা ভাষণ দিবে জাতির উদ্দেশ্যে, সেটাও হয়তো বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই হবে। জাতির উদ্দেশ্যে উনি এমন ভাষণ দিবে, এই ভাষণ শুনে পৃথিবীর সব দেশের মুসলমানরা ওনার এই ভাষণের উপরে, ওনার এই বক্তব্যের উপরে সবাই একমত হবে। আলহামদুলিল্লাহ হইতেন না? তখন সুন্নি ওয়াহাবি থাকবে না। এখন যে গুতাগুতি চলতেছে না, এই যে আমি দুরূদ শরীফ পড়লাম, দুরূদ ইব্রাহিম, আপনারা কিন্তু আওয়াজ দিচ্ছেন না, পড়ছেন না। যদি আল্লাহুম্মা হয়ে ঠান্ডা দিতাম দেখতেন পুরো এলাকা গরম হয়ে গেছে। কথা ঠিক নেই? হ্যাঁ, তখন এই ওয়াহাবি সুন্নি নিয়ে আর কোনো দ্বন্দ্ব থাকবে না। কে সুন্নি, কে ওয়াহাবি, কে আহলে হাদিস, কে কি, কোনো ভেদাভেদ নাই। তখন সবাই সমস্ত কিছু বাদ দিয়া ইমাম মাহদির সাথে হাত মিলাবে। সুবহানাল্লাহ। তখন আর কেউ হইতো না যে রে তুই সুন্নি তুই ওয়াহাবি না, তখন সব এক কাতারে চলে আসবে। ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি সারা বিশ্বের মানুষ এই ভাষণ শুনে সবাই ওনার সাথে একমত হবে। উনি আসার পরে একটা বাহিনী গঠন করবে, সেই বাহিনী গঠন করে যুদ্ধের প্রশিক্ষণ দিবে, অস্ত্র চালানোর প্রশিক্ষণ দিবে। তখন তার তরবারি দিয়ে যুদ্ধ হইতো না, এখনকার তরবারি যুদ্ধের দিন আছে, এখন সব উফরে দিয়া মারে, প্রেক্ষাপট অনুযায়ী যুদ্ধ চলবে। তখন ট্রেনিং দিবে, বিভিন্ন দেশের মুসলমানরা এক হয়ে যাবে। ইমাম মাহদি তখন এই যুদ্ধ শুরু করবে। যুদ্ধ হবে মাত্র 4 দিন। বলুন যুদ্ধ হবে কয়দিন? 4 দিন যুদ্ধ হবে। প্রথম দিন যেদিন ইমাম মাহদি যুদ্ধ অংশগ্রহণ করবে, মনে করেন একটা এমনি বলতেছি শুধু বুঝার জন্য, মনে করেন 100 জন লোক লয়ে গেল। 100 জন তার থাকবে না, লক্ষাধিকও থাকতে পারে, কিন্তু 100 জনের মধ্যে প্রায় 85% মতো লোক শাহাদাত বরণ করবে। এখানে আরেকটা বিষয় আসছে, এই জায়গায় আরেকটা বিষয় আসছে যে প্রথম দিন প্রায় 85% লোক পলায়া যাবে, মানে মুনাফিকি করবে। আমার কথা বুঝতেছেন? যুদ্ধের জন্য তারা প্রস্তুতি নিছে ঠিক, কিন্তু অংশগ্রহণ করার সময় পলায়া চলে যাবে। আল্লাহর রাসূল ভবিষ্যৎবাণী দিচ্ছে, যারা ওই ইমাম মাহদির সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ করার কথা বলে পলায় আসছে, এদেরকে আল্লাহ কখনো মাফ করবে না। আমার কথা আপনারা বুঝতে যান, এদেরকে আল্লাহ মাফ করবে। পরের দিন আবার ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম লোক নিয়ে আবার যুদ্ধে অংশগ্রহণ করবে। যখনই অংশগ্রহণ করা শুরু করবে, ওই 100-র মধ্যে 85%ই শাহাদাত বরণ করবে। ইন্নালিল্লাহ। এত মানুষ মারা যাবে। সন্ধ্যাবেলায় কিছু লোক নিয়ে আবার আসবে, আবার প্রশিক্ষণ দিয়া। পরের দিন, তৃতীয় দিন আবার যাবে, আবার অসংখ্য মানুষ মুসলমান শাহাদাত বরণ করবে। যারা শাহাদাত বরণ করতেছে, আল্লাহর রাসূল এটাও বলে গেছে, ইমাম মাহদির সঙ্গে যারা যুদ্ধে অংশগ্রহণ করে শাহাদাত বরণ করবে, তাদের শাহাদাতের মর্যাদা বদরের মর্যাদা দেওয়া হবে। সুবহানাল্লাহ। কি শরম করে বলতে? শাহাদাতের মর্যাদা দেওয়া হবে। তৃতীয় দিন অনেক মানুষ মারা গেল। চতুর্থ দিন একেবারে লোক খুব কম। এই কম সংখ্যক লইয়া আবার যুদ্ধ শুরু করছে। কার সাথে জানেন? গোটা বিশ্বের সাথে, সমস্ত পৃথিবীর সব বেঈমানদের সাথে যুদ্ধ শুরু হয়েছে। এখন এক আমেরিকার ঠেলা আমরা সহ্য করতে পারি না। কথা কয় না? আমেরিকার ঠেলা সহ্য করতে পারি না। এক আমেরিকার সাথে বিশ্বের কেউ লাগতে চায় না। আর সেই সময় ইমাম মাহদির নেতৃত্বে গোটা পৃথিবীর সব বেঈমান, রাশিয়া বলেন, এরপরে আমেরিকা বলেন, চীন জাপান বলেন, ভারত বলেন, সব বেঈমানরা একজোটে মুসলমানদেরকে শেষ করার জন্য যুদ্ধ শুরু করবে। কিন্তু চতুর্থ দিন মুসলমান মারা যাবে যাবে যাবে, যাইতে যাইতে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দিবে। সুবহানাল্লাহ। সারা পৃথিবীর সব জায়গায় বিজয়ের পতাকা উঠতে থাকবে। সুবহানাল্লাহ। বাংলাদেশের মানুষ সেখান থেকে বিজয়ের পতাকা উড়াবে, আফ্রিকার মুসলমানরা সেখান থেকে পতাকা উড়াবে, বিশ্বের যে কোনো প্রান্তের থেকে মুসলমানরা পতাকা উড়াইতে থাকবে। সেদিন বিজয় হবে মুসলমানের, সমস্ত বেঈমানরা পরাজিত হবে। সেই দিন আমাদের খুব নিকটে। হয়তোবা আমরা যদি ইমাম মাহদিরে নাও দেখতে পারি, আমাদের ছেলে সন্তানরা দেখতেও পারে।
আর লক্ষণ তো খারাপ। রাসূল বলছে যখন বুঝবা সমাজের মধ্যে জেনা ব্যভিচার বেড়ে যাবে, জেনা ব্যভিচার করবে মানুষ লজ্জাটুকুও পাবে না, বুঝবা কিয়ামত খুব কাছে। বলুন এটা কি আরো দেরিতে হইব ঘটনা না হন হইতেছে? কথা কেন? আগে ছোটবেলা দেখতাম একটা ছেলে একটা মায়ের সাথে রাস্তাত কথা কইতে গেলে কলজা কাঁপতো, লুগায়া সুগায়া বেড়া ছাড়া ভাঙ্গে গিয়ে মানুষ কথা কইতো। আর ওখান ওপেন রাস্তার মধ্যে দাঁড়ায় একটা আর একটা খায় আর কয়টা আমার বয়ফ্রেন্ড, এটা হয় আমার গার্লফ্রেন্ড। লজ্জা শরম নাই। কুত্তা কুত্তি যেমন ভাদ্র মাসে শরম পায় না, এখনকার ফুলা আর মাইয়ার কোনো শরম নাই। ড্যাম কেয়া। আবার যদি একজন মুরব্বী দেহে বিচার দেন, বলে চাচা দেখছেন নি খারবারটা, বাধ্য এটা এনজয়। মুরব্বীও হয় কিতা এনজয় এনজয়, এটা এক বয়সে বলা মানে করই। বুঝবেন কিয়ামত আয়া পড়ছে। কিয়ামত লজ্জা শরম বলতে কিছু নাই। বাস্তব বুঝিন অবস্থা। মহিলারা রাস্তায় নেমে যাবে অর্ধ উলঙ্গ অবস্থায়, দেখে আরো ফোর হইব নামছে। দেখেন না কত নাটক চলতেছে, ভাইরালের রোগে ধরছে, আয়া কেক বিক্রি করে রাস্তা। কথা হয় না? হাসা সিংলা আছে না, ফটফট ফটফট করে বাইরে নিয়ে যেত। এই নষ্টামি বষ্টামি শুরু করছে দেশটার মধ্যে। কেরে রে সকল মিডিয়া সিটে গেল যায়, আধ্যাত্মিক কোনো মিশিং থাকতো, জানা বেবিচার চলে না এমন একটা গ্রাম হয়তো বা বাংলাদেশের কোথাও পাওয়া যাবে না। ৬৮,০০০ গ্রাম যদি হয়, ৬৮,০০০ গ্রামে জানা বেবিচার চলতেছে। কিয়ামত কাছে না দূরে? ভয়াবহ এক পরিস্থিতি। আগে মা বাপে গিয়া বউ দেখতো, মায়ে গিয়া দেখতো, বাবিরা দেখতো, অহন ফুলায় রাস্তাতে না দেখে লাই খায় পরে আমরা দুজনে একটু দেখা দিয়ে করি, ফোন দিয়ে লই পরে ঘুরিয়ে পরে বেড়া হয়ে পরে দুটা দেখি কে কথা বাড়িতে সিদ্ধান্ত নিব। তোমার এই সিস্টেম কে আগে আসিল? তো কিয়ামত আচ্ছা এসব সম্মানিত শুধু বিরক্ত হইতে যায়। বাস্তব চিত্রগুলা যদি তুললেই না ধরেন বুঝবেন কেমনে যে কিয়ামত আইতেছে। যখন এই পাপাচার গুলি আপনার চোখের সামনে পড়বে তখনই বুঝবেন যে হেরে কিয়ামত তো খুব কাছে, কিয়ামত চলে আসছে। ভয়াবহ এক পরিস্থিতি হবে। আল্লাহ কয় যখন জমিনে পাপাচার শুরু হয়ে যাবে, এই যে ইমাম মাহদী আলাইহিস সালাম যখন বিজয় হবে, তখন গোটা পৃথিবীতে ইসলামের জয় হবে, খুব সুন্দর চলবে। এরপরে দাজ্জাল আইব, দাজ্জালটাকে ধ্বংস করবো ঈসা আলাইহিস সালাম, এরপরে ইয়াজুজ মাজুজ সব আইব। এরপরে ৪০ বছর পর্যন্ত দেশের মধ্যে এত শান্তি হবে, গোটা পৃথিবীতে সব জায়গায় ইসলাম, সব জায়গায় ইসলাম, শান্তি জান্নাতি পরিবেশ থাকবে। এরপরে আবার শুরু হবে নোংরামি, এত নোংরামি শুরু হবে আল্লাহ বলনেওয়ালা আর থাকবে না। তখন আল্লাহ হইব যে আমি এই জমিন খম্বক্তের জন্য রাখছি না, আল্লাহ বলনেওয়ালাদের জন্য জমিন টিকায় রাখছিলাম। আল্লাহ বলনেওয়ালা যেহেতু নাই, আল্লাহ বলবে ইসরাফিল বাঁশি বাজা, দিব বাঁশি বাজায়া। এই আল্লাহ বলেন ইযা জিলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে একটা ভূমিকম্প শুরু হবে। কোন রাওয়ায়াতে আসছে 2 বার, কোন জায়গায় আসছে 3 বার, মানে ফু দে দিব সিংহা। এটাকে আরবিতে বলা হয় সুর। এটা যে ফু দিব, এটা আবার সিংহা মনে করেন না, বাইদা বেরিয়ে লই আইতা না, সিংহা লাগাইবেন নি, দেখো এই সিংহা না, এমন একটা বাঁশি যেটা দিয়ে ফু দিলে পড়ে সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, সাগর, নদী, নালা, খাল, বিল, কীট, পতঙ্গ, যা দেখি যা দেখি না, কোনো কিছুর অস্তিত্ব থাকবে না। কি বুঝলেন? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে। কেন হবে? ওই যে আল্লাহ বলনে বলা এখন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জমিন আমি আল্লাহ বলাদের জন্য টিকায় রাখছি। যতদিন এই জমিনে আল্লাহ বলনেওয়ালা থাকবে ততদিন জমিন থাকবে। কথা না কতদিন থাকবো? কিন্তু ওটা তো দূর থেকে শ্বাস টানে না, ঘটনা কি? চলো ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে জালজালা শুরু হবে। কেন বাঁশি বাজাইব? কারণ নাফরমানিতে গোটা পৃথিবী বনে যাবে, জেনা ব্যভিচার প্রকাশ্য হবে, রাস্তাঘাটে হবে। কথা বুঝতেছেন? আমি নিচে নামলাম না, শুধু বুঝ জানেন
জানা বেবিচার এখন গড়ে হয়, তখন আর গড়ে হবে না, প্রকাশ্যে রাস্তা দিয়ে যাইতেছেন দেখবেন জানা বেবিচার চলতেছে, রাস্তা শরম বরম নাই। আমরা জিগাইবেন এটা কেড়ে করছেন, ইডেও জিগাইতো না, হবে করুক এনজয়, নাউজুবিল্লাহ না। আল্লাহ বলেন তখনই শুরু হবে কিয়ামত, কারণ সব জায়গায় জানাবে বিষয় শুরু হয় না, আল্লাহ বলনেওয়ালাই থাকবে না। আল্লাহ হয় বাঁশি বাজা, এই জমিন কোন নাফরমানের জন্য আমি আল্লাহ রাখি নাই। জমিন, এই জমিনে যত নাফরমান আছে এখনো আছে, এরা যে খায়, এরা যে পরে, এরা যে ঘুমায়, এরা যে চলতেছে, সব আল্লাহ ওয়ালাদের উসিলায়। যদি এই জমিনে আল্লাহ বলনেওয়ালা না থাকতো, তাহলে আল্লাহ জমিন এখনো ধ্বংস করে দিত। বহু মানুষ রাতের গভীরে জেনা বেবিচারে লিপ্ত, আবার বহু মানুষ জায়নামাজে বৈশা আল্লাহর কুদরতি পায়ে সেজদায় ব্যস্ত। কথা হয় না? এই জমিন শুধু টিকে আছে আল্লাহ ওয়ালাদের জন্য। তুমি জানা করো, অন্যদিকে অনেক মানুষ গভীর রজনীতে আরামের ঘুম হারাম করে, পানি দিয়ে উজু করে, অথবা ঠান্ডা পানি দিয়ে উজু করে, জায়নামাতে দাঁড়ায় গেছে, মুসল্লায় দাঁড়াইয়া আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতেছে। এই সেজদার কারণে, চোখের পানির কারণে আল্লাহ জমিন টিকা রাখছে। যেদিন এই জমিনে আল্লাহ বললে ওলা থাকবে না, আল্লাহ বলেন ইসরাফিল সিংহায় বাঁশি বাজা। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাঁশি বাজায়া দিবে রে, এটা যখন বাঁশি বাজতে থাকবে সাধারণ কোনো বিকট শব্দ না, এটা যত সময় যাবে বিকট থেকে বিকট, বিকট থেকে বিকট হইতেই থাকবে। এত বিকট হবে, প্রথম মানুষ চিন্তা করবে আওয়াজ কোথার থেকে আসতেছে। আওয়াজ যত সময় যাবে এত বিকট, এত বিকট, এই আওয়াজে মানুষ মাতাল হয়ে যাবে। বিকট থেকে বিকট হতে থাকবে, মানুষ সব প্রাণী জগৎ কেউ বেঁচে থাকবে না, সব মারা যাবে, আওয়াজের সুরে মরে যাবে সব। এত বিকট থেকে বিকট আওয়াজ হবে, যত সময় যাবে এটা বন্ধ হবে না, আরো বাড়বে, আরো বাড়বে। একটা সময় আসমানের যত তারকা আছে, সূর্য আছে, চন্দ্র আছে, সূর্য কত বড় জানেন? এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় হইল সূর্য। সুবহানাল্লাহ আসেনি? এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় যদি সূর্য হয় রে, আমি জানতে চাই সূর্যটা যদি পড়ে এই জমিন তো খায়া পাওয়া যাব? এটা কি 1 গুণ বড় না 13 লক্ষ গুণ বড়? কথা হয় না? আমি আপনারা বলি, একটা মাছি যদি এখানে বসাতে আমি নিফলেট দিয়ে ঘুরে দিলাম, এটা তো খায়া পাওয়া যা? অথবা একটা টাকের নিচে যদি একটা মশা পড়ে, এটা আর হইবে অস্তিত্ব হইবে। ঠিক তেমনি ভাবে সূর্যটা পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। এই সূর্যটা ভেঙে টুকরা টুকরা হইয়া জমিনে পড়বে, জমিনের অস্তিত্ব থাকবে না, জালজালা শুরু হয়ে যাবে। আমার যুবক ভাইরা, শুধু তাই নয়, আসমানের তারকা আরো বড়। সূর্যটা যেমন 13 লক্ষ গুণ বড়, এই সূর্য থেকে এক একটা তারকা আরো কোটি কোটি গুণ বড়। সুবহানাল্লাহ। আসমানের মধ্যে গ্যালাক্সি আছে, এক একটা গ্যালাক্সি এত বড়, এত বড়, এরকম কয়েক হাজার তারকারে চুইসা এটা ভালায়া দেয়। সুবহান। একটা তারকা সূর্যের থেকে আরো কোটি গুণ বড়, আর এরকম অসংখ্য তারকা গ্যালাক্সির ভিতরে ঢুকলে চুইসা ভালায়া দেয়। সুবহানাল্লাহ। সব গুলা ভেঙে টুকরা টুকরা হয়ে জমিনে পড়বে, পাহাড় পর্বত সব শেষ। আটলান্টিক মহাসাগর, প্রশান্ত সাগর, ভারত সাগর, আরব সাগর, যত সাগর আছে রে, সব সাগরের মধ্যে আগুন ধরে যাবে, ভয়াবহ পরিস্থিতি শুরু হবে। আল্লাহ বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। প্রথম যখন বাঁশি পু দিবে তখন জমিনের মধ্যে একটা ঝাঁকুনি শুরু হবে, আওয়াজ বিকট থেকে বিকট হবে প্রথম। এরপর আল্লাহ বলেন আখরাজাতিল আরদু আসকালাহা।
জমিনের ভিতরে যা কিছু ছিল, জমিনের ভিতরে যা আছে গুপ্তধন, স্বর্ণ মুদ্রা, এমনকি হীরা মণি মুক্তা, সব জমিন উগলায়া দিবে। যেমন মানুষ ভূমি করে, ঠিক তেমনি ভাবে জমিনও সব তার ভিতর থেকে বাহির করে দিবে। মানুষ টাকা দেখবে, মানুষকে দেখানো হবে জমিন যে উগলায়া দিছে, জমিনের ভিতর থেকে সব আল্লাহ বাহির করে দিবে। যারা চুরি করলো, ডাকাতি করলো সম্পদের জন্য, হীরামণি মুক্তা স্বর্ণ সহ সম্পদ গুলা যখন বাহির হবে, অনেক মানুষ যারা চুরি করছে, ডাকাতি করছে, চাঁদাবাজি করছে, টেন্ডারবাজি করছে, তারা বলবে হায় হায়, এই সম্পদের জন্য আমি মানুষ খুন করছি, এই সম্পদের জন্য আমি আপন ভাইকে খুন করছি, এই সম্পদের জন্য আমার আত্মীয়র সঙ্গে আমি যুদ্ধ করছি, আমি আমার আত্মীয়র হক নষ্ট করছি। আজকে সম্পদ আমার সামনে জমিন বাহির করে দিচ্ছে। আল্লাহ বলেন আখরাজাতিল আরদু আসফালাহা, জমিনের ভিতর থেকে সব বাহির হইতে থাকবে। হায়, মানুষ দিশেহারা হয়ে যাবে গো, হায় হায়, মানুষের সামনে এগুলা যখন বাহির হবে, আল্লাহ বলেন ওয়াকালাল ইনসানু মা লাহা। এই দৃশ্য দেখার পরে ওয়াকালাল ইনসানু মা লাহা, এই দৃশ্য দেখার পরে মানুষ বলাবলি করতে থাকবে, এই জমিন তোমার কি হয়ে গেল, জমিন তোমার কি হয়ে গেল, তোমার ভিতর থেকে সব সম্পদ কেন তুমি বাহির করে দিচ্ছ, সব বাহির হয়ে যাবে। মানুষ আফসোস করতে থাকে, হায় আফসোস, আজকে জাহান্নামের আগুনে জ্বলবে সম্পদের জন্য। হায় আফসোস, কত বাড়িতে আমি ডাকাতি করলাম, কত দোকানে ছাদা তুললাম, কত টেন্ডারবাজি করলাম, কত মানুষের হক আমি নষ্ট করলাম, আজকে জমিন এই সম্পদ আমার সামনে বাহির করে দিল। ওয়াকালাল ইনসানু মা লাহা, আর মানুষ বলবে জমিন তোমার কি হইছে। তখন আল্লাহ বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন সংবাদ পেশ করবে। আল্লাহ বলেন জমিনের জবান আমি আল্লাহ খুলে দিব। চিৎকার দিয়া কোন সুবহান। এই যুবক ভাইরা, জমিন কথা বলবে, জমিন কথা বলবে, জমিন কথা বলবে। আশ্চর্য ব্যাপার, জমিনকে আল্লাহ কথা বলার যোগ্যতা দিবে রে, কেমনে বাঁচবেন? বাঁচার কোনো সুযোগ নাই গো, বাঁচার কোনো সুযোগ নাই, কারণ জমিনকে আল্লাহ কথা বলার সুযোগ দিবে। জমিন কথা বলবে, কি বলবে জানেন? এই জমিন কথা বলবে। আল্লাহ বলেন ইন্না রাব্বাকা আওহা লাহা, কারণ তোমার রব জমিনকে আদেশ করছে। জমিন এমনি এমনি কথা বলে না। মানুষ বলবে জমিন তোমার কি হয়ে গেল, কথা জি বলো, তুমি কেমনে কথা বলো? আল্লাহ বলেন বিআন্না রাব্বাকা আওহা লাহা। এই জমিন এমনি এমনি কথা বলে না, জমিন এমনি এমনি কথা বলে না। জমিনকে অর্ডার দিছে তিনি কে? আরো জুড়ে ইমানের আওয়াজে বলুন কে? এই জমিন কথা বলবে গো। আমার মালিক বলে আমি জমিন রে অর্ডার দিছি, তাই জমিন কথা বলে। কি বলে? জমিন কয় আল্লাহ এই জায়গায় দাঁড়াইয়া আছে চাঁদাবাজি করছিল, আল্লাহ এই জায়গায় দাঁড়াইয়া জেনা ব্যভিচার করছিল, হ্যাঁ মালিক আমার উপরে দাঁড়াইয়া আপনার নাফরমানি করছে, আল্লাহ আমার জমিনে দাঁড়াইয়া আল্লাহ আপনার নাফরমানি করছে। আপনার অর্ডার পাই নাই, না হয় সেদিন আমি তারে গ্রাস করতাম। আপনারা কি মনে করেন জমিনের উপর দিয়ে আমরা হাঁটি, জমিনের উপর দিয়ে অপরাধ করি, জমিন আমরা ধরে না কেন জানেন? মালিক অর্ডার দেয় নাই। মালিক যদি অর্ডার দিত তাহলে জমিনের উপরে দাঁড়াইয়া যেই পরিমাণ অন্যায় অপরাধ আমরা করি, মাটি ধৈর্য ধারণ করতেছে। আল্লাহ বলছে জমিন ধৈর্য ধরো, তাই জমিন ধৈর্য ধরছে। না হয় জাগাতি জমিন আমাদেরকে গ্রাস করত। আল্লাহ বলে সেদিন বিআন্না রাব্বাকা আওহা লাহা, সেদিন আমি আল্লাহ জমিনকে বলবো জমিন কথা বল। কিতা বুঝেন? বাসন যাইব
আপনারা দি মাতুন না, বাঁচার কোনো সুযোগ আছে? আমার যুবক ভাইয়েরা, আজকে দুনিয়ার জমিনে অপরাধ করলে জেলখানায় যাওয়ার পরে 8টা খুন করে, জুরা খুন কইরা, অপরাধ কইরাও মানুষ জামিন পায়। মা কথা হয় না, আপনার ওয়াজ চলতো না তো, গুরুস্থান হয়েছে, আমি জিয়ারত করবো, হয় ওয়াজ বাদ দিয়া জিয়ারত শুরু করে দেব। তাই কি মুর্দার সামনে বসি তো কথা বল না দি? বাংলাদেশের আমি ইতিহাস গেছিনি, আপনাদের নীরবতায় বোঝা যায় এমন কোন অপরাধ বাংলাদেশ হয়েছে না। তাহলে আওয়াজটা তো দিতেন, এমন ভাবে হয় বোঝা যায়। না 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 না, আশ্চর্য কথা, এটা কোন সময় হয়েছে? 1000 খুন করছে, যার এখন ধরছে সেনাবাহিনীর কি জানে একজনকে ধরছে, জিয়াউল হাসান। 1000 মানুষকে ক্রস ফায়ার করছে, 1000 মানুষকে। গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় যে মানুষ খুনের জন্য সবচেয়ে বেশি যে মানুষ খুন করছে, এর নামটাই হলো জিয়াউল হাসান, বাংলাদেশে। সাইকো ক্লিয়ার, এটার কিতা কইতে পারে, মানুষ যে খুন করে এর মানসিক, আমার মনে হয় না এটা যে মানুষ, আমার মনে হয় মনুষ্যত্ব তার না, সাইকো। এই সাইকো, আপনি কি আমি কি একটা মানুষের খুন করা আমার আপনার দ্বারা সম্ভব? কথা বলেন না। সুস্থ মানুষ একটা মানুষকে মানুষ মারো কেমনে? আপনি পারবেন? আমি পারবো? আপনার বাউন্ডারের মধ্যে পারতে পারেন, লক্ষণে হয়, আওয়াজে হয়। তো বইটা কইতেইবেন যে না 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 হুজুর, এখানে আমরা করি না, যদিও ট্যাঙ্ক কাটি কিন্তু মানুষ কাটি না। আওয়াজ তো, তাহলে আপনারা যত আওয়াজ কম দিবেন তত সন্দেহ লাগতেছে আমার। কইবেন যেটা মানুষের আপনার দ্বারা সম্ভব? সম্ভব। কোন মানুষত্ব, যার ভিতরে মনুষ্যত্ব আছে তার দ্বারা সম্ভব না। কিভাবে পারলো 1000 মানুষকে গুলি করছে? দেখেন, অ্যাডভোকেটরা বলে তার কাছ থেকে যখন জবানবন্দি নিচ্ছে, সে কি বলে জানেন? হয় গুলি করার পরে যে রক্তটা হাতে লাগে, এটা বলে তার খুব ভালো লাগতো। সে কি মানুষ না জানোয়ার? এই জানোয়ার 1000 মানুষকে হত্যা করছে বাংলাদেশ। যদি ফ্যাসিস্ট না যেত তাহলে তার সম্মান কত উপরে। সে যে কোন করছে, এটা কি সরকার তার ধরছে? মানে সরকারের অধীনে থেকে কাজটা করছে। সর্বনাশ, সর্বনাশ। তাহলে বাংলাদেশে জুরা কোন পরে আপনার ডাবল কোন, ওইরাও জামিন পায়, পাইছিনি অতীতে। ওরে মাহবুদ আল্লাহ, এই কথাটা এরা জুড়ে করে, মাইকের আওয়াজ কি ফ্যান্ডেলে যায়নি? আল্লাহ কি আপনারা জবান বন্ধ করে দিছে? দিমুনে দোয়া করে একটা যাবে বন্ধ হইয়া, তাহলে আওয়াজ দেন। এইরকম হইছিনি? 100টা কোন করো, জামিন কিভাবে পায়? কারণ বড় ভাই আছে, ছোট ভাই আছে, বড় নেতা আছে, ছোট নেতা আছে। ফোন দিছে, এটা আমার লোক, ছেড়ে দিছে। দুনিয়ার জমিনে অপরাধ করার পরে, তারে ধরার পরে বড় ভাই ফোন দেয়, ছোট ভাই ফোন দেয়, অমুকে ফোন দেয়, তমুকে ফোন দেয়, আমার দলের লোক। সাথে সাথে তার জামিন হয়। আর নির্দোষ আলেমরা বছরের পর বছর জেলে থাকার পরেও জামিন হয় না, নির্দোষের জামিন হয় না। আর ওই সমস্ত খুনিদেরকে মানুষ জেলখানায় নিয়েও এসির ভিতরে ঢুকায় রাখছে। যুবক ভাইরা আমার, যেটা বুঝাইতে চাইছিলাম, দুনিয়ার এই জমিনে অপরাধ করলে বাঁচার সুযোগ আছে। বড় ভাই ছোট ভাই আছে, বাঁচন যায়। কিন্তু যদি আল্লাহর আদালতে আমি আপনি ধরা পড়ি, বাঁচাইবার কেউ আছে? উপায় নাই। দুনিয়ার আদালতে যদি ধরা পড়ি তাহলে বাঁচার সুযোগ আছে রে। কিন্তু আল্লাহর আদালতে যদি ধরা পড়ি, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, বাঁচার কোনো সুযোগ নাই। কেউ আমাদের জন্য সুপারিশ করার সাহসও পাবে না। এই কথাটা আমার না, আল্লাহ নিজে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলেন, মা তার সন্তানের পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না। এই বালা করে শুনেন, আশেকের রাসূল চতুর্দিকে সব আশেকের রাসূল বয়ে রয়েছে, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলেন, মা তার সন্তানের পরিচয় দেয় না। বাবা বলবে আমি বিয়েই করি নাই, সন্তান বাবার কাছে গেলে বলবে আমি বিয়েই করছি না। মাও বলবে আমি চিনি না। কেন জানেননি?
যদি সন্তান আমার কাছে একটা নেকি চায়, তাহলে আমি কোথা থেকে রে একটা নেকি দিব? তাই মা সন্তানকে ভালো করে চিনার পরেও বলবে আমি চিনি না। এখন আমার এই আয়াতের অর্থ বলেন, আল্লাহ কি কইছে? উম্মিহি ওয়া আবি, মা এবং বাবা কেউ কারো হবে না, হতা হয় না দি। তাহলে মার থেকে কি মাসির আদর বেশি? যেই সমস্ত পীরেরা বলে হাসরের মাঠে আমরা আছি, হয়নি? আল্লাহ কত ভিডিও দেখামো আপনারা রে, প্রমাণ চান আমি দেখামো বইয়া। ডাইরেক্ট কয় হাসরের মাঠে সুপারিশের জন্য টেনশন নাই, আমরা আছি। ডাইরেক্ট কয়। এখন প্রশ্ন হলো, আল্লাহ কোরআনে বলতেছে মা বাবা পর্যন্ত সন্তান কেউ অস্বীকার করবে, আর তুই ডিম খাওয়া, ছাগল খাওয়া, গরু খাওয়া ফির তোরা সুপারিশ করে। এরকম আশ্বাস দিয়া গ্রামের সরল সুজা মানুষকে মরিদ কইরা ঘরের ভিতরে আর কোনো মুরগ রাখছে না, ছাগলও রাখছে না, সব খাই দিছে। এদেরকে বোঝায় টেনশন করিস না। আমি জানতে চাই ফিররে তোরে আল্লাহ ইচ্ছা মতে বাইরে বতি হয়ে যাবি। মুরিদরে যদি বাইরায় খাঁচা খঞ্চি দিয়া, তে ফিররে বাইরিব জুতা দিয়া, কথা কেন? যুবক ভাইরা, কথাগুলি একটু দিলের কান লাগায় শুনেন। যদি কথার মধ্যে আপনার দলিল না থাকে, সেই কথা গ্রহণ করবেন না।